আসসালামু আলাইকুম সকলটি কেমন আছেন? আশা করি জামনের মতন ভালো আছেন। তা মুয়ে জামনের মতন ভালো আছি। আজকে আইয়ে পড়ছি আম বানানোর রেসিপি লইয়া। তা আম বানানোর লেগে প্রথমেই গাছের দ্বারা এক লগ্য লইয়া হাজির হইয়ে পড়ছি। এখন অনেক মানুষই কইবে লগ্য আবার কি, লগ্য হচ্ছে যাই ওই যে বাঁশের লাডি। হ্যাঁ, তা অনেকে আবার টগ্যও কয়। তাই যে যেটা কইয়ে পারেন হেডেই কইবেন। তা এই যে মোর শাশুড়ি কইতেছে মুই কাটা আম পাড়িয়ে দেই দাও। তা হে টগ্যটা লইয়ে কি করতে আছে একটু হেয়েই দেখেন। আর রৌদের ছোটে কিছু সহেই দেখি না, ভিডিও করবো কেমন। তা এই যে আম না পড়লেও কিন্তু আমের পাতা পড়ছে। এই মোর শাশুড়ি অনেক চেষ্টা করি এরম পারাপারির চেষ্টা করতে আছে। তা হে যেরম করে আম পাড়ার চেষ্টা করতেছে, লগ্যটা যেরম লাড়ালাড়ি হইতেছে, মনে হইতেছে বারবার যে মোর মাথাটার উপরে পড়বেই পড়বে। এবার আম পড়ুক আর লগ্য পড়ুক। তা এই অনেকগুলো আম কিন্তু পাড়া হয়ে গেছে, এককালে এক মগ হয়ে গেছে আম পাড়া। তা এই যে আমগুলো দেখতে পাইতেছেন, এগুলো কত হয়েছে যাই আগের কিনা ঘরে আসলে পাশে, আর এগুলো হয়েছে যাই তীরে যে পারছিলাম এই আমগুলা। তা আমের দিনে যদি কাঁচা আম বানাই না খাওয়া হয় হেলে কি হয়? কারণ এই যে দেখেন আম পড়ার ঠেলায় কিন্তু কেমনে এককালে ফাইটে চাইটে গেছে। তা এবার যাই হোক আমডারে কিন্তু ভালো করে বানানো লাগবে। বানানোর লেগে যেগুলো করবো প্রথমে যাই আমডারে একটু সিলে লওয়া লাগবে। তা অনেকেই দেখে কইতে পারেন যে বডির উপরে এগুলো কি ময়লা সয়লা পড়ে রয়েছে। আসলে এগুলো ময়লা সয়লা না, এডি হলো গিয়া কালগো যে কাঁঠালের রেসিপি দিয়েছিলাম সেই রেসিপি কাটার সময় মনে করেন এই কষগুলো লাগিয়ে গেছে বডির উপরে। তা সেইগুলো আর ছুড়াইতারি নেই, আতেরগুলো যদিও ছুড়াইতে পারছি। পরে যে করবেন সেই হয়েছে যে আমডারে এরম করে কুচি কুচি করে নেবেন। তা আমরা যেরকম যা ভাল লাগে এরম করে কুচি করবেন। অবশ্যই আপনারা কিন্তু মেশিন দিয়েও কুচি করে লইতে পারেন। তা আমার বাসায় আসলে যাই হে পুরেন না আমগুলো আসলে হেয়ারে কুচি করতে গেলে একালে হুলডা আম, তো হেই আবার কুচি কুচি করা যায় না মেশিন দিয়ে, একালে হাত টাত কাটতে যাইতে পারে। হেলে গিয়ে যা বডি দিয়ে এরম কুচাই লইছি। তা এবার সরিষার বাটটা লইছি। সরিষার বাটার মধ্যে কিন্তু মুই একটু বোম্বাই মরিচ দিয়ে দিয়েছিলাম। বোম্বাই মরিচটা দিলে হয়েছে কি সরিষার বাটাটা কিন্তু অতটা তিতা লাগে না। তা কাসুন্দি থাকলে ঘরে হেইও দিয়ে দিতে পারেন। তা মুই এরপর কিন্তু লেবু পাতা গাছ দিয়ে ছিঁড়ে আনিয়ে হেই লেবু পাতা দিছি, আর এরপর দিয়ে দিছি পরিমাণ মতন লবণ। তাই লবণ বেশি হলে খাইতে পারবেন না, আবার কম হইলেও মজা লাগবে না। তা পরিমাণ মতন দেওয়ার চেষ্টা করবেন। হেই পর যা করছি এই হয়েছে যে ঘরে চিনি আসলে হেইও দিয়ে দিছি। তা চিনি যে যার মতো করে লইয়ে লইবেন, কারণ হয়েছে যে চিনি বেশি যে মিষ্টি খায় এরম করে দিয়ে দেবেন, আর যদি কম খান তাই কম দিয়ে লইবেন। হ্যাঁ পারে কিন্তু মোর আম বানাইনে কিন্তু প্রায় অনেকটাই হয়ে গেছে। সেই পর যা দিছি আবার হুগনো মরিচ সেইও দিয়ে দিছি যাতে আরটু মজা হয়। আমের এই ভিডিও করতে যাই জিবরে এমন পরিমাণ পানি আছে যে মুই এই কিন্তু কথাই কইতে পারতে আসি না। ঠিক আছে, সেই পর যা করবেন এরম হাত দিয়ে ভালো করে কষলাই লইবেন। তাই মোর আম বানাইনি কিন্তু এখন শেষ হয়ে গেছে। কেমন হয়েছে সবাই অবশ্যই কিন্তু জানাইবেন মোর আম বানাইনি, আর সবাই এরম করে ঘরে বসে অবশ্যই বানাইবেন। তাই সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভিডিওটা দেখে থাকলে।